বাইরের পরিবেশ পুরো মেঘলা, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। সকালবেলা বাজারে গিয়ে আজকেও একটু ইলিশ নিয়ে এলাম। ছোট ইলিশ বাজারে উঠেছে, ছোট ছোট ইলিশ, খুব টেস্টি, দামেও কম। তা দুটো মাছ, ছোট ছোট দুটো মাছ নিয়ে এলাম। দুধের স্বাদ ঘোলে মেটাই। এটা যে রান্না হবে এখন কি হবে রাঁধবে গিন্নি জানেন। এখানে দেখছি ধুয়ে টুয়ে রেখেছেন, নুন হলুদ মাখাবেন মনে হয়। আর এদিকে কি এত রকম কি হবে আজকে? শুক্তো হবে নাকি? শুক্তো না, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। মাছের মাথা দিয়ে চচ্চড়ি? হ্যাঁ, সব দিয়ে। বাবা। আর বেগুন দিয়ে মাছটা করব। আলু বেগুন দিয়ে মাছ হবে। আর এটা দিয়ে কি আছে এখানে দেখি? বরবটি, এটা হচ্ছে পটল, কচু, আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, থোড়। বাবা, 1 2 3 4 5 6 7 8 রকম আনাজ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। বাহ, করো। আর আলু বেগুনের ঝোল মাছ দিয়ে হোক। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। চলে এলাম আজকে একটা ব্লগ বানাবার জন্য। এখন ব্যাপার হচ্ছে রোজ ব্লগ দিতে পারছি না, মানে রোজ যে একটা করে ভিডিও দিতে পারছি না, কারণ কাজের চাপ হয়ে গেছে খুব। সেই জন্যে ওই একদিন অন্তর একদিন একটা করে ব্লগ ছাড়ছি। কারণ আমি তো গিন্নির রান্না বান্না দেখাই, আর এছাড়া ওই গাছগাছালি নিয়ে আমি থাকি, বা বাড়িতে কিভাবে থাকি না থাকি সেটা নিয়েই আছি। যাই হোক, কালকে যেমন আমি ব্লগ ছাড়িনি, আজকে আবার ছাড়বো আর কি। তা সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিলাম। বাজারে বিভিন্ন সাইজের ইলিশ মাছ উঠেছিল। তা ওই ছোট ছোট ইলিশগুলো বিক্রি হচ্ছে দেখলাম, অল্প পয়সা, 400-500 এরকম, ওজন নয়, দাম ওই 300-250 এরকম সাইজ। তা ছোট ছোট দুটো ইলিশ নিয়ে এসেছি। দুধের স্বাদ ঘোলে মেটায়। এই সময়টাই ইলিশটা একটু ওঠে হয়তো, আর একটু সস্তাও থাকে, যার জন্য একটু খেতে পারি। তা না হলে তো সেই 2000-2500 টাকা কেজি। আর আমরা দুজনার ছোট ছোট সংসার, অত বড় মাছ খাবে কে? তার বয়স হয়েছে, বেশি তো খাওয়া ঠিক না। সেই জন্য ছোট ছোট দুটো ইলিশ নিয়ে এসেছি। গিন্নি আজকে ইলিশের পদই করবেন। তা দেখলেন তো কাটাকুটি করা হয়ে গেছে। এবার বাটনা বাটবেন, তারপরে রান্না শুরু করবেন। একটা ইলিশ মাছের মাথা দিয়ে 8 রকম আনাজ কেটেছে দেখলাম। তো সেই 8 রকম আনাজ দিয়ে একটা চচ্চড়ি হবে। তো চচ্চড়িটা করার রেসিপিটা আপনাদের আমি দেখাবো, কীভাবে গিন্নি তৈরি করছে। আর এছাড়াও একটা ইলিশ মাছের ঝালটা হবে। তাহলে আমি যাব এখন রান্নাঘরে। গল্পটা দেখতে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। লাইক করুন, শেয়ার করে দিন। যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটা অন করুন, যেন আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন পান। তাহলে রান্নাঘরে তো গিয়েছিলাম, এখন আবার যাব, দেখি গিন্নির রান্নাবান্নাগুলো আমিও দেখি আর আপনাদেরও দেখাই। যে কথা সে কাজ। চলে এলাম রান্নাঘরে। কড়া চেপে গেছে, তেল গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হবে, একটা একটা করে ইলিশের পিস।
আচ্ছা, মাছগুলো একটু বড় বড় করে কাটলে কেন? বড় বড় চড়া চড়া করে কাটলে অসুবিধা আছে। এটা এমনি সরু তো না, লম্বাই তো বড় হবে না, না চওড়া মাছ তো না, যথেষ্ট মোটা মোটা করে কাটা হয়েছে, কিন্তু এমনি ছোট না মাছ, তো ছোট ইলিশ নিয়ে এসছে, আমি তো বড় নিয়ে আসতে পারলাম না। না, বড় মাছের অনেক দাম প্রথমত, আর দ্বিতীয়ত অত বড় মাছ নিয়ে এসে খেতেও ভালো হয় না। এই ছোটো মাছগুলো টেস্ট হয়, ছোটো মাছগুলোই টেস্ট হয়। তাহলে মাছগুলো ভাজা হচ্ছে, হোক। মাছগুলো ভাজা হয়ে গেল, প্রথমে মাছগুলোকে ভেজে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ছোটো আর টাটকা তাজা ইলিশ না, বরফের মাল তো নয়, কানকো টকটকে লাল একদম ভেজে নিয়ে হচ্ছে। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলের ওপরে কালো জিরে দিয়ে দেওয়া হলো। এইবার একটা একটা করে আনাজ, 8 রকমের আনাজ, আগেই তো বলেছি। বাহ, পাঁচ তরকারি যেটাকে বলে, তাই তো? হ্যাঁ, সেটা এর মধ্যে কি দুটো সজনে ডাঁটা বললে ভালো হতো না? ইলিশ মাছের মাথা দিয়ে করবে তো, এইটাই ঠিক আছে। এটা একটু ভাজি হবে নাকি? তো আনাজগুলোকে তেলে বেশ করে একটু ভাজি ভাজি করে নেওয়া হলো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার জল, এরপরে পড়ে গেল পরিমাণ মতো লবণ, আর তার সাথে পরিমাণ মতো হলুদ। তাহলে মশলা বলতে পড়লো প্রথমে তেলের ওপর কালো জিরে, তারপরে আনাজ, এরপরে পড়ছে থোড় আর বেগুন। ও 6 রকম পড়েছিল আর 2 রকম পড়লো, এইবার 8 রকম কমপ্লিট হলো। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার জলটা দেওয়া হলো, নুন আর হলুদ পড়লো, আর সঙ্গে আছে আনাজগুলো। এইবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো ভেতরে। চাপা দিয়ে রেখে দিই। এখন থাকলো চাপা দিয়ে রাখা। এদিকে তো মাছের মাথা দিয়ে চচ্চড়িটা ঢাকা রয়েছে, আর এদিকে এই যে ভাজা ইলিশ, এটা বেগুন দিয়ে ঝাল হবে, তার মশলা বাটা হচ্ছে। পাকা লঙ্কা আর সর্ষে, এক পেশাতেই তো করে ফেললে। চচ্চড়ি তো ঢাকা দেওয়া ছিল মাথা টাথা দিয়ে, জল তো একদম শুকিয়ে একবারে চচ্চড়ি হয়ে গেছে। কচু সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হয় না। হয়ে গেছে।
নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, নামিয়ে নাও। চচ্চড়ি কমপ্লিট। চচ্চড়ি তো নেমে গেল। এইবার কড়াই পড়ে গেল তেল। এখন কি হবে? তেল গরম হইলে বেগুন ভাজবো, আলু ভাজবো। বেগুন ভাজবে, আলু ভাজবে। আচ্ছা, আমি বলছিলাম বেগুন দিয়ে মাছের ঝাল, অ্যাকচুয়ালি আলু বেগুন দিয়ে মাছের ঝোল, একটু ঝোল ঝোল হবে আর কি। সর্ষে লঙ্কা দিয়ে ঝোল, তাই তো? না, একটু মাখা মাখা। আর কি ওই ঝালে ঝোলে হবে আর কি, ডাল টাল নেই। একদম গায়ে মাখা হবে না, ঝালে ঝোলে হবে। রাঁধুনি যেভাবে নামাবে সেভাবেই হবে। তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা ছিল বেগুনগুলো নাকি? এবার একটা একটা করে বেগুন দিয়ে দেওয়া হলো। বেগুনগুলোকেও মাছের মতো ভাজতে হবে। বেগুন ভাজাগুলো হয়ে গেল। এইবার হালকা তেল দেবে। হ্যাঁ, পরে দেবো। আলু ভাজবে? হ্যাঁ, ছেটাবে কিন্তু। তাই তো, দূরে চলে এসছি আমি। জলের মধ্যে একটু চ্যাটচ্যাট করে উঠবে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। আলুগুলো মোটামুটি ভাজা হলো। ওই তেলেই হালকা করে একটু কালো জিরে পড়লো। জিরো আর নেই, নিয়ে আসতে হবে। আজকে তো কালকে নিয়ে আসবে তো কালের জিনিস। আজকেই তো যেতাম, তুমি বারণ করলে। কালকে যাব। বৃষ্টি পড়ছে, আসলে মাল আনতে গেলে ভিজে যাবে। বৃষ্টি এখন বর্ষা লেগে গেছে গো, রোজই হবে। শ্রাবণ মাস, বৃষ্টি তো হবে। সর্ষে লঙ্কার জল দিয়ে দিচ্ছি। এইবার সর্ষে আর লঙ্কার জল পড়ে যাচ্ছে। ঝোল ঝোল করতে গেলে তোমাকে জল বেশি দিতে হবে, তাই তো? নাহলে আবার বেগুনে টানবে। সেই মতো আবার নুন হলুদও দিতে হবে, ফার্স্ট ক্লাস। জল দিই, দাও। আলু সিদ্ধ হবে। পড়ে গেল কি? লবণ। হ্যাঁ, দাও। পড়ে গেল লবণ আর হলুদ। ব্যাস, এবার কি করবে আমি জানি। তুমি দেবে চাপা। এবার থাকলো চাপা দেয়া। পরে বেগুন আর মাছ দিয়ে দেবো। দিয়ে বাস। ইলিশ মাছ রান্না খুব সহজ। না, সহজ বলতে কি, মানে পরিমাপগুলো জানতে হবে, কতটা সর্ষে, কতটা লঙ্কা, কতটা লবণ, কতটা। আমি বলছি পদ্ধতিটা খুব সহজ, মানে ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, একদিন করব। চাপা তো দেওয়া ছিল, ঝোল তো টকবক করে ফুটছে। হয়নি এখনো, মাছ আর বেগুনকে দিয়ে দিচ্ছি। ভিজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেওয়া হলো। আবার কি চাপা দেওয়া হবে তো? আবার ঢেকে রাখা হলো। ওইদিকে ওটস হচ্ছে, আজকে টিফিনে ওটস হোক। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সর্ষের ঝোল কমপ্লিট। আহা হা হা, যা গন্ধ বেরিয়েছে। মাছটা ভালো, আহ, ছোট হলে কি হবে। বসে গেলাম, রান্নাও শেষ, চলে এসেছি খাবার টেবিলে। এর মাঝে অনেক কাজ হয়েছে, তাহলে শুরু করি। যা হয়েছে তাই,
বেগুন আলু দিয়ে ঝোল, ঝোল ঝাল, আর এদিকে 8টা আনাজ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আছে, এদিকে টক দই। প্রথমে 2 কোয়া রসুন, অনেককে বলতে শুনেছি 5 তরকারি, আমার এটা 8 তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমেই ভাতে গাঁটি কচু মেখেছি, আর ইলিশ মাছের সঙ্গে গাঁটি কচুটা ভালো যায়। কুমড়ো, বরবটি, থোড়, ঝিঙে, পটল, কি নেই। হেভি টেস্ট। চচ্চড়ি খেয়ে না ঝোল ভালো লাগবে না। ভালো টেস্ট হলে না তরকারি ফুটফুট করে খাওয়া হয়ে যায়, আর যেগুলো মুখে ঠিক লাগে না সেগুলো খেতে খুব দেরি হয়। অনেকটা চচ্চড়ি খেয়ে নিলাম গপ গপ করে। এবার ইলিশ মাছ ছোট ছোট বলে একবারে 2 পিস, আগে তো 1 পিস খাই একটু ঝোল দিয়ে, তারপর দেখছি। ঝোল, বেগুন এইসব দিয়ে পাশ থেকে তো গিন্নি আওয়াজ দিয়ে দিল, চচ্চড়ি খেয়ে আর ঝোল ভাল লাগবে না। দেখি, আমার তো দেখে মনে হচ্ছে ভালোই লাগবে। বেগুন দিয়ে মাখলাম, ফাটাফাটি। বেগুন দিয়ে ইলিশ মাছ কি মিস যায় নাকি? কাঁচা লঙ্কা, সর্ষে, ভারীর পাল্লাই বেশি নয়, খুব ভালো হবে
নয় মাঝামাঝি ভালো হবে, না হলে ভালো হবে, খারাপ হওয়ার কোনো চান্স নেই। ছোট হলে কি হবে, মাছের হেভি টেস্ট। তাহলে ভালো আর খুব ভালো দুটো। ভালো, খুব ভালো, মাঝারি ভালো। তা এটা ভালোই হয়েছে, খুবই ভালো লাগছে। তাহলে মাছ রইল এখন 1 পিস, আলু বেগুন সবই রয়েছে, ভাত রয়েছে এখানে, টক দই, এই আছে, ধীরে ধীরে খাই।